হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো তোমরা যেহেতু আমাকে এখন সাপোর্ট করতেছো, ভাবলাম তোমাদের সাথে এখন আমি প্রতিদিনই ডেইলি ব্লগ শেয়ার করব। তো আজকে সকালে নাস্তায় নিয়েছিলাম গ্রামের ঐতিহ্যবাহী খাবার আতপ চালের জাউ। যেহেতু এখন নতুন ধান উঠেছে, এই খাবারটা গ্রামের সকলেই খাবে। আমাদের বাসায় আজকে সকালে রান্না করা হয়েছিল, আর এটা খেয়েছিলাম শুটকির ভর্তা দিয়ে। আর নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম মাঠে এসেছিলাম মূলত কাপড় শুকাইতে। বাট এখানে এসে দেখি যে অনেক কচুমুখী হয়েছে, আর এগুলো কিন্তু কাঁচা তেঁতুল আর পুঁটি মাছ দিয়ে রান্না করে খেতে বেশ মজা লাগে। আর এটা খেতে অনেক বেশি স্বাদ। কে কে তোমরা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন আমি এগুলোকে তুলে নিয়েছিলাম। দেখো, একটু একটু করে তুলতে কিন্তু বেশ অনেকগুলোই তুলেছি। আর এগুলো কিন্তু এভাবে খাওয়া যাবে না, এগুলোকে অনেক প্রসেসিং করে খেতে হবে। তো আজকে এগুলোকে বেশি করে তুলে নিয়েছি। তো পরবর্তীতে তোমাদের সাথে এগুলো রান্নাটা শেয়ার করব। তো এখানে একটা কাকা আমাকে ডাক দিয়ে কলা দিয়েছিল। আর দেখো, গ্রামের মহিলারা কি সুন্দর করে গোবর দিয়ে মুঠি তৈরি করেছে, আসলে এগুলো দিয়ে কিন্তু রান্না করে। 2000 years later. তো সারাদিন তো আর মাঠে থাকলে হবে না, বাসায় এসে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। এখানে নিয়েছিলাম তাল বেগুন ভাজা। তাল বেগুন কিন্তু আমার অনেক বেশি পছন্দ। এটা তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। এটা হলে আর কাঁচামরিচ হলে আমি 1 প্লেট ভাত এমনিতেই খেতে পারি। আর তারপরে রান্নায় ছিল হচ্ছে পালং শাক, যেটা রান্না করা হচ্ছিল চিংড়ি মাছ দিয়ে। পালং শাক দিয়ে এরকম চিংড়ি মাছ কিন্তু ঝোল খেতে বেশ ভালো লাগে। তো আজকে দুপুরের রান্নায় পালং শাক নিয়েছিলাম, কারণ আমার অনেকদিন যাবৎ শাক খেতে ইচ্ছা করতেছিল। আর বেশি বেশি চিংড়ি মাছ দিয়েছিলাম। One eternity later. তারপরে নামাজ কালাম শেষ করে রান্নাবান্না শেষ করে চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। তো দুপুরের খাবারে নিয়েছিলাম বেগুন ভাজা, দেখেছোই তো আজকে রান্না করেছি। আর সাথে ছিল হচ্ছে কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে। আমার কাছে এটা অনেক বেশি পছন্দ, আর আমি অনেক বেশি ঝাল খেতেও পছন্দ করি। তো বেগুন ভাজা দিয়ে খাবার শেষ করে নিয়েছিলাম এখানে কাচকি মাছ ভুনা। এটা অনেক দিন, মানে এটা আর কি ভাজা, ভুনা বললে ভুল হবে। এটা অনেক দিন পরে খেয়েছি। আর বেশি করে কাঁচামরিচ আর ঝাল করে এটা রান্না করা হয়েছিল। এটা অনেক বেশি মজা ছিল খেতে। এটা ছিল মেঘনা নদীর কাচকি মাছ। দেখো, খেতে কত ভালো লাগছিল। তারপরে নিয়েছিলাম এই যে পালং শাক। এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি আমি। চিংড়ি মাছ আমার অনেক বেশি পছন্দ, আর পালং শাকও অনেক বেশি। পালং শাকে কিন্তু অনেক বেশি পুষ্টি থাকে, তোমরা সকলেই জানো। এটা অনেক বেশি পুষ্টিসম্মত একটা খাবার। কে কে পালং শাক খাও সেটাও আমাকে জানাবা। তো দুপুরের খাবার শেষ করে নিয়েছিলাম বিকালের নাস্তা। তো বিকালের নাস্তায় আজকে ফ্রাইড রাইস করা হয়েছিল। অনেকদিন যাবৎ চাইনিজ কিছু খেতে মন চাচ্ছিল, বাট বাহির থেকে আনা পসিবল না, আমরা যেহেতু গ্রামে থাকি। তো আজকে বিকালের নাস্তা এগুলোই খেলাম। তো শুধু বিকালে নাস্তা করলে তো হবে না, রাতের খাবার তৈরি করতে হবে। রাতের খাবার এখানে নিয়েছিলাম ঢেঁড়স। আমি আজকে ঢেঁড়স ভর্তা করব। তো ঢেঁড়সগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ঢেঁড়স সেদ্ধ করে এখানে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে ঢেঁড়স ভর্তাটা তৈরি করলাম। আসলে ঢেঁড়স ভর্তা আমার এত বেশি পছন্দ না, আমার আব্বুর জন্য ঢেঁড়স ভর্তা করেছি। আর আমি নিজের জন্য এখানে অনেকগুলো রুই মাছ নিয়েছিলাম। আসলে রুই মাছটা অনেক বেশি তাজা ছিল, আজকে বাজার থেকে আনা হয়েছে। রুই মাছের পেটি দিয়ে কিন্তু বেশ ভালো লাগে ভাত খেতে। এটা ভাজাও খেতে অনেক বেশি ভালো লাগে, আবার ভুনাও। তো আজকে আমি এগুলোকে ভুনাই করব। তো এখানে অনেকগুলো মাছ নিয়েছিলাম একদম পরিবারের সবার জন্য। তো রান্নাবান্না শেষ করে চলে গিয়েছিলাম রাতের খাবারে। আর রাতের খাবারে দেখো কত সুন্দর করে রুই মাছটা ভুনা করা হয়েছে, সাথে দিয়েছিলাম উপরে বিলাতি ধনিয়া পাতা। তো রাতের খাবারটা এভাবে শেষ করলাম। তো আজকের ব্লগটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা বন্ধুরা। আল্লাহ হাফেজ।